Hey guys, welcome back to my YouTube channel. তো গাইস অনেক দিন পর ভিডিওটা ছাড়ছি, তার কারণ হচ্ছে আমার হন্ডা সিটিতে একটা এক্সস্ট লাগাতে যাচ্ছি। তো কি এক্সস্ট বা কি সাউন্ড সেটা তোমরা পরেই শুনতে পারবে। তো ভিডিওটা ভাবলাম বাড়ি দিয়ে শুরু করব, বাট সেটা আর হয়ে উঠলো না বাড়ি দিয়ে। এখন আপাতত গাড়ি চালাতে চালাতে চলে এসেছি হচ্ছে কোথায়, এটা কালীঘাট। ঠিক আছে, তো কালীঘাট অলরেডি চলে এসেছি। তো রাস্তায় তো ভাই প্রচুর জ্যাম, তার মধ্যে এখন বাজে হচ্ছে 10:58। তো জ্যাম প্রচুর। এখন এই দেখো সব পাঞ্জাবি পরে সব পেরোচ্ছে, সব কালীঘাটে পুজো দিতে। তো যাই হোক, এই যে আমার এক্সস্ট এখানে রাখা গাড়ির পেছনে। তো প্রথমে ভাবছিলাম কি লাগাবো না, তো তারপর মাথায় এলো যে গাড়ি নিয়েছি তো সব শখ পূরণ করাটা দরকার। তো এক্সস্টের শখটাও পূরণ করে নিই। আর আরেকটা জিনিস অর্ডার করব পরে, এখনো করিনি, করব। তো তোমরা দেখতে থাকো। আর কিছুদিন পর মোটো ব্লগিং আসবে। অনেকেই আমাকে জিজ্ঞাসা করছিল যে মোটো ব্লগিং কবে আসবে, বাট আসলে আমার ক্যামেরার যে মাউন্ট আছে সেটা আর কি ভেঙে গেছে, আর ক্যামেরার যে গোপ্রোর যে মাইক আছে তো সেটাও খারাপ হয়ে গেছে। তো দুটোই কিনতে হবে, তারপর ভাই মোটো ব্লগিং আসবে। আর আমি যে বাইকে র্যাপিং করিয়েছি সেটাও তোমাদের কাউকে ভিডিওতে দেখানো হয়নি। যারা আমাকে ইনস্টাতে ফলো করো তারাই একমাত্র জানি, ইউটিউবে কেউই জানে না। মাঝখানে দিকে একটু ডিপ্রেশনে ছিলাম। এই যে এইটা আমার ভাই, এও যাচ্ছে, আমরা দুজনই ডিপ্রেশন ম্যান। ঠিক আছে, এই যে ভাই আমরা কি লাগাতে যাচ্ছি আজকে তোমার মুখ থেকে? আমরা এখন লাগাতে যাচ্ছি যে গাড়ির মাফলার। তো এই গাড়িটা তো আগেও ক্যাটব্যাক করা ছিল, যতটা আমি শুনেছি ক্যাটব্যাক সহ মাফলার করা ছিল। তো যেটা রিতনদা চায় আর কি, সেটা হচ্ছে যে বেশি লাউডও হবে না, হাই আরপিএম এ গেলে আওয়াজটা বেশি হবে। তো ওটা করার জন্যই মাফলারটা দরকার। তো এইচ কেসের মাফলার পেয়েছি, মানে নেওয়া হয়েছে অনলাইন থেকে, নিচে হয়তো লিঙ্ক দিয়ে দেবে, রিতনদা দেখে নিও তোমরা। তো ওটাই লাগাতে যাচ্ছি। লাগানোর অনেক জায়গা ছিল কলকাতাতে, বাট ব্যাপারটা হচ্ছে যে এই যেখানে যাচ্ছি ওখান থেকে আমাদের আরো কয়টা বন্ধু লাগিয়েছে আগেও। তো ওখান থেকে আমরা কন্ট্যাক্ট করে গেলাম, মানে যাচ্ছি আর কি। আপাতত আমাদের সকাল রাস্তা করেছিল, এখন 11টা বাজে। এবার দেখি কি হয়, যে কি বলে ওরা। মানে আমাদের সকালবেলা ঘুম থেকে ওঠার কথা ছিল 7টা 7:30, ঠিক আছে, বেরোনোর কথা ছিল 8টায়, কিন্তু আমরা বেরিয়েছি 9টায়। তো এর জন্য আমরা বাঙালি, যখন যা বেরোনোর টাইম হবে আমরা রাইডেও তাই করি। টাইম দেওয়া হয় 6টায়, আমরা বেরোই 7টায়। ঠিক আছে, তো বাইরে প্রচুর রোদ, প্রচুর বলতে প্রচুর রোদ। শুধু এক কথা বেঁচে আছি এই জিনিসগুলোর জন্য, একটুখানি শান্তি, মানে ঘামটা হচ্ছে না। তো একটুখানি চশমাটা পরে নিলাম, কেমন লাগছে বলো। তো যাই হোক, রাস্তায় জ্যাম তোমরা দেখে নাও, চারি জায়গায় গাড়ি। কালীঘাট বলে কথা। তো সবাই শাড়ি পাঞ্জাবি পরে সব যাচ্ছে আসছে, সব কাপেলরা। আমরা সিঙ্গেল মানুষ, আমাদের পক্ষে এটাই আমাদের কাপেল। তো ভাইও কিছুদিন পরে একটা সাইকেল কিনছে। সেই সাইকেলের ব্র্যান্ডটাকে আমি বলবো না, লোকের নজর লেগে যায়। আমিও কোনো জিনিস কেনার আগে বলি না। তো ভাইও একটা জিনিস ধামাকা নামাচ্ছে, একটা হারকিউলিসের সাইকেল নামাচ্ছে ভাই। ঠিক আছে, সেই সাইকেলটা ডেলিভারির সময় আমরা যাব সবাই মিলে, কিন্তু কি সাইকেল সেটা তোমাদের এখন বলবো না, নজর লেগে যাবে, নজর। তো চলো যাওয়া যাক, কিছু তো একটা হবে আজকে। ঠিক আছে, তো এখন 11টা বাজলো, এখনো আমরা গিয়ে পৌঁছাতে পারলাম না। আমরা বলেছিলাম যে কাকুটাকে, যে কাকু আমরা 9টা 9:30-র মধ্যে ঢুকে যাচ্ছি। ঠিক আছে, এখনো 9টা 9:30, আমাদের 11টা, এখনো ঢুকতে 11:30 12টা বেজে যাবে, তাই তো? ওই ওরকম 11:30 বেজে যাবে। তারপর ওখানে গিয়ে দেখি, আজকে সারাদিনের ব্যাপার আছে, সেটা বুঝতেই পেরেছি আমি। এই সিট বেল আমার একদম পছন্দ না, খুব অকওয়ার্ড ফিল লাগে। তো যাই হোক, চলো যাওয়া যাক। তো গাইস ফাইনালি চলে এসেছি আমাদের যেখানে এক্সস্ট লাগবে গাড়িতে। তো জায়গাটা দেখে তোমরা ভাববে এটা কোন জায়গা, বাট এখানে যেই গাড়ি দাঁড়িয়ে আছে, আমার পাশেই দাঁড়িয়ে আছে, এটা কি গাড়ি? সিভিক। তো এটা সিভিক দাঁড়িয়ে আছে। ঠিক আছে, আমারই দাদা, আর এটা হচ্ছে ভাই, এটা হচ্ছে আমার গাড়ি। তো দেখিয়ে কি এক্সস্টটা এখন খোলা পুরো, চলো। এই যে তোমরা, হ্যাঁ, গাড়ির ভেতরটা পুরো ঠান্ডা হয়ে আছে। এই যে এক্সস্ট মেড ইন জাপান। তো এই হচ্ছে পুরোপুরি এক্সস্ট, মানে এক্সস্ট নেই অ্যাকচুয়ালি, এটা মাফলার। তো চলো, এটাই এখন লাগবে গাড়ির সিটে। তো এখন সবকিছু দেখে গেল যে কিভাবে কি লাগবে। ওই যে সামনে দাঁড়িয়ে আছে, উনি লাগাবে। ওই যে এখন পাইপ টাইপ বানাচ্ছে। তো আমি তো জানি না যে কেমন কি সাউন্ড হবে, সত্যি কথা বলতে, বাট আশা করছি ভালো হবে। তার কারণ আমি যেটা আশা, যে একটা ওই বুম বুম করে একটা যে হয় ব্যাপারটা, ঠিক আছে, ওটা একটা হবে। তো রিয়াকশানটা দেখবো মার, কারণ আমার মা বেশি জোর আওয়াজ পছন্দ করে না, সেটা বাইক হোক আর 4 চাকা হোক। তো এটা জানি না কেমন হবে। তো চলো, গাড়িটা রাখা, বৃষ্টি পড়ছে, ওয়েদারটা খুব সুন্দর, ওয়েদারটা খুবই সুন্দর। এই হচ্ছে লোকেশন, এখান থেকে ভিউটা খুব সুন্দর লাগছে, তোমরা দেখে নাও একবার।
ঠিক সাউথ সিটি মলটা হচ্ছে এইখানে, মানে আমাদের এইখানে। তো কত সুন্দর ভাই সিন, এইখানে বিল্ডিংটা হচ্ছে সাউথ সিটি মল এটা। তো চলো ভাই, যতবার দেখি গাড়িটাকে ভালোবেসে ফেলি ভাই, এত সুন্দর ভাই। ও ভাই ছোটোখাটো সুপার কার ভাই, কি ডাউন, তোমরা ডাউনটা জাস্ট দেখে নাও, মাটি দিয়ে এইটুকখানি উপরে উঠে আছে। তো গাইস আপাতত চলে এসেছি সাউথ সিটি মল। অ্যাকচুয়ালি আমি এখানে প্রথমবার এলাম, মলটা মারাত্মক লাগলো সত্যি। আমি ফার্স্ট টাইম এখানে এলাম। আমি এর আগে মানে বেশিরভাগই আমি যাই হচ্ছে CC2 আর না হলে মানি স্কোয়ার। CC2তে আমার খুবই ভালো লাগে, বাট এখানে এসে দেখলাম ভাই এটাও খুব ভালো, সব বড় লোকদের জায়গা, আমরা ভাই ভিখারি মানুষ, ঠিক আছে। এই যে আমরা এখন বসেছি খেতে, তো একটা খেলনা দিয়েছে আমাদের, একটা খেলনা দিয়েছে, এই যে এই খেলনাটা আমার খুব ভালো লাগলো, ঠিক আছে। আমি ভাবলাম হয়তো এটা বাড়ি নিয়ে যেতে পারবো, বাট না, এটা রেন্টে দিয়েছে। রেন্ট যতক্ষণ খাবার না আসছে 700 টাকাটা খরচা হয়েছে। হ্যাঁ, ওই 700 টাকার রেন্ট কিছুক্ষণের জন্য তোমার মাল দেবে, মানে খাবার দেবে। এটার দাম হচ্ছে 700 টাকা, ঠিক আছে। এটা যখন ভাইব্রেশন হবে তো তখন আমরা বুঝতে পারবো যে হ্যাঁ আমাদের খাবার রেডি হয়েছে। তো এই যে খাবারটা অর্ডার দিয়েছি হচ্ছে এইখানে, এই জায়গাটায় এখানে। তো জায়গাটা কিন্তু মারাত্মক, আসলে আমি ফার্স্ট টাইম এলাম, এর জন্য এত বেশি খুশি হচ্ছি। অনেকেই ভিডিও দেখে ভাববে এই জায়গায় অনেকবার গেছি, বাট আমার স্পেশালি জায়গাটা খুব ভালো লাগলো। শুধু একমাত্র বাড়ি দিয়ে অনেক দূর বলে আসা হয় না, নেক্সট টাইম আবার আসা যাবে, কোনো ব্যাপার নেই। এই যে কোনটাকে তো গাইস আপাতত কাজ মানে মোটামুটি 50% কমপ্লিট হয়ে গেছে, বাকিটা দেখা যাক কি হয়। হ্যাঁ কর, এই থাক,